আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আনআমের 94 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ جِئْتُمُونَا فُرَادَىٰ كَمَا خَلَقْنَاكُمْ أَوَّلَ مَرَّةٍ وَتَرَكْتُم مَّا خَوَّلْنَاكُمْ وَرَاءَ ظُهُورِكُمْ وَمَا نَرَىٰ مَعَكُمْ شُفَعَاءَكُمُ الَّذِينَ زَعَمْتُمْ أَنَّهُمْ فِيكُمْ شُرَكَاءُ لقد تقطع بينكم وضل عنكم ما كنتم تزعمون আজ সত্যি সত্যি তোমরা আমার সামনে একাকী নিঃসঙ্গ অবস্থায় এলে, যেমন নিঃসঙ্গ অবস্থায় আমি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলাম। অতঃপর তোমাদের আমি যা কিছু বিষয় সম্পদ দান করেছিলাম তার সবটুকুই তোমরা পেছনে ফেলে একান্ত খালি হাতে এখানে এলে। তোমাদের সাথে তোমাদের সুপারিশকারী ব্যক্তিদের, যাদের তোমরা মনে করতে তারা তোমাদের কাজকর্মের মাঝে অংশীদার, তাদের তো আজ তোমরা তোমাদের মাঝে দেখতে পাচ্ছ না। বস্তুত তাদের এবং তোমাদের মধ্যকার সেই মিথ্যা সম্পর্ক আজ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং তাদের ব্যাপারে তোমরা যা ধারণা করতে তাও আজ নিষ্ফল প্রমাণিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন আসন্ন এমন একদিনের, যেদিন কেউ কারো পাশে থাকবে না। আজ আমরা যে পরিবার, যে বন্ধু বান্ধব, সন্তান সন্ততি, ধন সম্পদ, ঘর বাড়ি, পদ পদবীর পেছনে পড়ে আল্লাহর ইবাদতে সময় দিতে পারছি না, সেই প্রিয় মানুষগুলোই আমাদের সবচেয়ে কঠিন সময় আমাদের পাশে থাকবে না। কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাদের শুধুমাত্র একা দাঁড়াতে হবে, একাই নিজের জীবনের হিসাব দিতে হবে। আমি নিজেকে নিজেই উপদেশ দিচ্ছি, হে প্রিয় বৎস, ভাবো তো, আজ যে বাড়িটা তুমি গড়ছো, যে টাকাটা তুমি জমাচ্ছ, যে সম্মানটা তুমি রক্ষা করছো, সেই সব কিছু এক মুহূর্তে পেছনে ফেলে চলে যেতে হবে। কিয়ামতের মাঠে আমাদের সাথে থাকবে না আমাদের সোনা রূপা, থাকবে না আমাদের ঘর বাড়ি, থাকবে না আমাদের প্রিয় সন্তান বা স্ত্রী, থাকবে শুধুমাত্র আমাদের আমলনামা, থাকবে শুধু আমাদের কাজকর্মের হিসাব। সেদিন আমরা একা দাঁড়াবো, কারো হাত ধরতে পারবো না। আজকে যাদেরকে আমরা ভরসা করছি, সেই নেতা, সেই সম্ভ্রান্ত ব্যক্তি, সেই মূর্তি প্রতিমূর্তি, সেই পীর বাবা, কেউ আমাদের জন্য দাঁড়াবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদের সেই সাফায়াতকারীরা কোথায়? তোমাদের সেই রক্ষাকর্তারা আজ কোথায়, যাদেরকে তোমরা আমার অংশীদার বানিয়েছিলে? আজ তো তাদেরকে দেখা যাচ্ছে না। আল্লাহ দয়া করুন, সেদিন হবে ভয়ঙ্কর দিন। মা তার সন্তানকে ভুলে যাবে, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে ছেড়ে যাবে, কেউ কাউকে ডাকবে না, কেউ বলবে না হে আমার জান প্রিয়তমা, কেউ বলবে না হে আমার বাবা, হে আমার সন্তান, আমি তোমার পাশে আছি। আমার ধন সম্পদও আমাকে ছেড়ে চলে যাবে। আমি কি প্রস্তুত সেই ভয়াবহ দিনের জন্য, যখন ফেরেশতারা কঠিন কণ্ঠে বলবে, চলো চলো, হিসাব দিতে হবে, ওজন মাপতে হবে। যখন মানুষ নিজ হাতে লেখা তার আমলনামা দেখে চিৎকার করবে আর বলবে, হায় সর্বনাশ, এই আমলনামার কিতাবে তো আমার করা ছোট বড় সকল কিছু লেখা রয়েছে, কোনো কিছু বাদ দেয়া হয়নি। প্রিয় ভাইয়েরা, আজই ফেরা দরকার, আজই আল্লাহর জন্য কান্না করার দরকার, আজই তওবা করার দরকার। এখন হয়তো উপদেশ শোনার সুযোগ পাচ্ছি, ভাবার সুযোগ পাচ্ছি, অনুতাপ করার সুযোগ পাচ্ছি, কিন্তু মৃত্যু যদি চলে আসে তখন কিন্তু আমরা বড়ই একা হয়ে যাব। এজন্য আমাদের এখনই উচিত আল্লাহর রাস্তায় ফেরা, সৎকর্মে অগ্রবর্তী হওয়া, সময় থাকতে সময়ে মূল্য দেয়া। আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।